তো দেখো, প্রপার নাউন বলছে যে ক্যাপিটাল লেটার সূচিত একটি নির্দিষ্ট ব্যক্তি, বস্তু, স্থান ইত্যাদির নিজস্ব নামকে প্রপার নাউন বলে। অর্থাৎ প্রপার নাউন কথাটার অর্থ হচ্ছে নির্দিষ্ট করে বোঝা যায় এমন কিছু নাম। কিন্তু যখন কোনো নামের পূর্বে স্বভাবতই দি বসে, তবে তার প্রপার নাউনে সে সমস্ত প্রপার নাউনের পূর্বে অবশ্যই দি বসাতে হবে। যেমন দি পদ্মা, তারপরে আবার থেকে দি মেঘনা। তো বড় বড় নদীর নামের পূর্বে দি বসে। যখন সচরাচর বড় বড় কোনো নদীর নামের পূর্বে দি বসবে, বিশেষ করে নদীর নাম থাকবে, তাহলে অবশ্যই সেই নদীর নামটা হবে প্রপার। কিন্তু আমরা মনে রাখবো সাধারণত প্রপার নাউনের পূর্বে কখনো দি বসে না, বাট বসে কখন? এই যে যখন বড় নদী, সাগর, উপসাগর, মহাসাগর, সংবাদপত্র, জাহাজ, এরোপ্লেন, ট্রেন, বিখ্যাত অট্টালিকা, পর্বতমালা, দ্বীপপুঞ্জ, মরুভূমি, ধর্মগ্রন্থ, দিক ইত্যাদির নাম, এই যে নামটা হচ্ছে মেইন ব্যাপার। যদি খালি এমনিতে যদি নদী থাকে, যেমন রিভার, রিভার কিন্তু প্রপার নাউন না। নদীর নামটা হলো প্রপার নাউন, বাট নদী নিজে কমন নাউন। যেমন রিভার, এটা কমন নাউন, বাট যখন বলা হবে পদ্মা রিভার, দ্যাটস প্রপার নাউন, কারণ নদীর নামটা চলে এসেছে। সাগর কমন নাউন, বাট সাগরের নাম যখন বলা হবে তখন সেটা হবে প্রপার নাউন। যেমন প্রশান্ত মহাসাগর, ও ওটা তো মহাসাগর হলো। আর মনে করো ভারত সাগর, ভূমধ্য সাগর। হ্যাঁ, এগুলো কিন্তু নাম যখনই বলা হবে তখনই প্রপারে চলে যায়। আর এমনিতে যদি নদী, সাগর, উপসাগর, মহাসাগর, সংবাদপত্র, জাহাজ, এগুলা সব মনে করো মোটামুটি কমন নাউনের ভিতরে পড়ে। তো প্রপার নাউনের পূর্বে কখনো দি বসে না, বাট বসে কখন? বিখ্যাত যে সমস্ত জিনিস, যে সমস্ত জিনিসের পূর্বে সচরাচর দি বসে, সেই সমস্ত জিনিসের পূর্বে দি বসবে। আর কোনো প্রপার নাউনের পূর্বে যদি দি বসে, অবশ্যই সেটা কমন নাউন হয়। এটা একটু পরেই আমরা জানবো। তো দেখো, বলছে দ্য নেম অফ ওয়ান পার্টিকুলার পার্সন, পার্টিকুলার মানে নির্দিষ্ট, পার্টিকুলার পার্সন, থিং অর প্লেস ইজ কল্ড প্রপার নাউন, নিঃসন্দেহে প্রপার নাউন। বলছে হুইচ অফ দ্য ফলোইং নাউন্স ইজ নট প্রপার নাউন, কোনটি প্রপার নাউন নয়? কবির একটা নাম, এটা প্রপার নাউন। সানডে, এটাও একটা মাসের নাম বা দিনের নাম, সরি দিনের নাম, এই জন্য এটা প্রপার নাউন। ঢাকা একটা সিটির নাম। বা টিম, টিম কোনো জিনিসের নাম না, টিম মানে একটা দল, দলের কোনো নাম নেই, একটা দল, যার কারণে টিম কিন্তু একটা কালেকটিভ নয়, একটু পরে আসবো আমরা। তো টিম এখানে প্রপার নাউন না। হুইচ অফ দ্য ফলোইং ইজ প্রপার নাউন, রবীন্দ্রনাথ ঠাকুর, এটা একটা নাম, স্পেসিফিক নাম, যার কারণে এটা হবে প্রপার নাউন। দেখো বলছে দ্য পদ্মা ইজ এ রিভার, পদ্মা নদীর নাম উল্লেখ করে দিয়েছে, তার মানে এটা হবে প্রপার নাউন। পরে দেখো কমন নাউন, কিভাবে আমরা কমন নাউন বুঝতে পারবো? যে সকল নাউন দ্বারা নির্দিষ্ট কোনো ব্যক্তি, বস্তু, স্থানের নাম না বুঝিয়ে, এই যে এখানে হলো টুইস্ট, কোনো ব্যক্তি, বস্তু বা স্থানের নির্দিষ্ট কোনো নাম কখনোই বোঝাবে না। নির্দিষ্ট কি নাম বোঝাবে না, নির্দিষ্ট নাম না বুঝিয়ে এক জাতীয় সকলকে বোঝাবে। এক জাতীয় সকলকে বোঝাবে, যেমন যেমন ম্যান, ম্যান মানে মানুষ, দুনিয়ার সকল মানুষ। বয়, বয় মানে বালক, দুনিয়ার সকল বালক। গার্ল, সবচেয়ে বড় কথা হলো এখানে যে কমন নাউন গুলো আছে এগুলো অবশ্যই মুখস্থ রাখতে হবে। অবশ্যই মুখস্থ, কারণ এগুলো থেকে সরাসরি কোশ্চেন আসে। কিরকম মুখস্থ? এই যে যে সকল জিনিস কমন নাউন, যেমন ম্যান, বয়, গার্ল, স্টুডেন্ট, টিচার, ডক্টর, বুক, পেন্সিল, পেন, ক্যান্ডেল, কাউ, শিপ, এলিফ্যান্ট, ফিশ, রিভার, ফ্লাওয়ার, বি, রবার, এই রবার মানে ডাকাত, সোলজার, কিং, ক্যাপিটাল, সিটি, রিং, কান্ট্রি, ট্রাভেল, চেয়ার। এখন তোমরা হয়তো এখানে দাগাইতে পারবে না, কিন্তু এমনিতেই মনে রাখবা কোনটা কোনটা খুব বেশি ইম্পর্টেন্ট, আমি সেটা বলে দিচ্ছি, খাতায় লিখে রাখতে পারো। আহ, বা পরবর্তীতে এই রেকর্ডটা শুনে নিতে পারো। প্রথমে হচ্ছে বয়, এরপরে গার্ল, এরপরে হচ্ছে স্টুডেন্ট, টিচার, ডক্টর, পেন্সিল, পেন। খেয়াল করে দেখো, পেন্সিল, তোমার মনেই হতে পারে যে আসলে পেন্সিল কোন হিসাবে বা কোন অ্যাঙ্গেলে এটা কমন নাউন হওয়ার কথা। এটা তো হওয়ার কথা ছিল তোমার ম্যাটেরিয়াল নাউন। বাট ম্যাটেরিয়াল নাউন এবং কমন নাউনের মধ্যে পার্থক্য আছে। কিরকম পার্থক্য, এটা আমি লিখে দিব। একটা জিনিস মানে আমি নিজে নোট করে রাখতেছি, কি কি তোমাদের পরবর্তীতে শেখাবো। যে ম্যাটেরিয়াল নাউন এবং কমন নাউনের মধ্যে পার্থক্য, এটা এই এই স্লাইড শেষ হলেই। পেন্সিল, পেন, দেখো পেন, পেনও তোমার মনে হতে পারে এটা ম্যাটেরিয়াল নাউন, কিন্তু না, পেন কিন্তু কমন নাউন। পেন্সিল, পেন, ক্যান্ডেল, এই কাউ, এলিফ্যান্ট, যে কোনো প্রাণীর নামই হচ্ছে, প্রাণীর নাম হচ্ছে কমন নাউন। কিন্তু প্রাণীর যদি নির্দিষ্ট কোনো নাম থাকে,
যেমন আমার একটা ডগ আছে, বা আমার একটা বিলাই আছে, বিলাইয়ের নাম ধরো পিসি বিড়াল। এই যে পিসি, এটা ওর নাম, ওর নামটা প্রপার নাউন, বাট বিড়ালটা কমন নাউন। তো কোনটা কোনটা ইম্পর্টেন্ট বললাম এখান থেকে প্রায় পুরোটাই, বয়, গার্ল, স্টুডেন্ট, টিচার, ডক্টর, বুক, পেন্সিল, পেন, এগুলো সবই ইম্পর্টেন্ট। এরপরে আছে হচ্ছে রবার, তারপরে সোলজার, তারপরে সিটি, সিটিটা খুব ইম্পর্টেন্ট। তারপরে রিং, রিং মানে আংটি, এটা মনে হতে পারে যে রিং ম্যাটেরিয়াল, কিন্তু এটা কমন নাউন। একটা স্লাইড বুঝে দিলেই তোমরা বুঝবা যে রিং, পেন, পেন্সিল কিভাবে কমন নাউন হয়। টেবিল চেয়ার, টেবিল চেয়ারও কমন নাউন, খেয়াল করে দেখছো? টেবিল চেয়ার, এই টেবিল চেয়ার, পেন, পেন্সিল, রিং, এটা কিভাবে কমন নাউন হয় এটা পরে বলে দিব, আগে এগুলো শেষ করো। উদাহরণ দেখো, এ নাউন দ্যাট নেমস এ জেনারেল ক্লাস অর পার্সন। জেনারেল ক্লাস এবং পার্সন যখনই বলবে তখন সেটা হবে কমন নাউনের কথা। আর যখনই পার্টিকুলার, যখন এই যেখানে পার্টিকুলার, এখানে খেয়াল করো, যখন পার্টিকুলার পার্সন যখন বলবে তখন হবে প্রপার নাউন। আর পার্টিকুলার না বলে বলবে যে জেনারেল পার্সন বা একটা জেনারেল কোনো ক্লাস, তখন হবে সেটা কমন নাউন। পরেরটা দেখো, হোয়াট কাইন্ড অফ নাউন ইজ রিভার, মানে রিভার বলছে নদী, কোনো নদীর নাম বলে নাই, যার কারণে এটা হবে কমন নাউন। হোয়াট কাইন্ড অফ নাউন ইজ ম্যান, দেখো ম্যান, ম্যান মানে মানুষ, দ্যাট ইজ কমন নাউন। পরে আছে হোয়াট কাইন্ড অফ নাউন ইজ গার্ল, কতবার আসছে দেখো, গার্ল শব্দটি কি, এটা হবে কমন নাউন। তারপর আসছে হোয়াট কাইন্ড অফ নাউন ইজ বয়, বয় হবে কমন নাউন। এগুলাই স্ক্রিনশট দিয়ে রাখবো সবগুলো। তারপরে দ্য এলিফ্যান্ট, আমি বলছি যে কোনো প্রাণী, যে কোনো প্রাণী হবে কমন নাউন। দ্য এলিফ্যান্ট হ্যাজ দ্য গ্রেট স্ট্রেংথ, এটা হবে কমন নাউন। আই রিকগনাইজড ইউর ভয়েস, এই 15 নম্বরটা হচ্ছে এক্সেপশনাল, এটা সচরাচর এমনটা হয় না, তবে এটা রাজশাহী ইউনিভার্সিটি লতে আসছিল ডিপার্টমেন্ট। তো ভয়েস, এটা জিনিস মনে রাখবা, ভয়েস মোটামুটি এটা কমন নাউনের মধ্যে পড়ে। ভয়েস এটা কমন, এই ব্যতিক্রম গুলো একটু মনে রাখতে হবে, এগুলো সব রুলস এর মধ্যে। আই রিকগনাইজ ইউর ভয়েস, এটা কমন নাউন। কমন নাউন কেন এখানে বলেই দিয়েছে যে ভয়েস বা কথা বা কণ্ঠস্বর শোনা যায়, বর্ণনা করা যায় এবং এর প্লুরাল ভয়েসেস হয়, তাই এটা কমন নাউন। আসলে ভয়েস কিভাবে কমন নাউন, কারণ ভয়েস বিভিন্ন জনার ভয়েস হতে পারে, যেমন রুনা লায়লার ভয়েস, শ্রেয়া ঘোষালের ভয়েস, এরকম ভয়েস হয়তো, যার কারণে এই ভয়েসটা কমন নাউনের মধ্যে পড়ছে। এবার দেখো প্রপার নাউন এবং কমন নাউনের মধ্যে পার্থক্য। প্রপার নাউন দ্বারা নির্দিষ্ট নাম বোঝায় এবং কমন নাউন দ্বারা নির্দিষ্ট নাম বোঝায় না, এক জাতীয় সকলকে বোঝায় এবং একে ক্লাস নাউন বলে। এতগুলো লাগবে না, এইসব পার্থক্য টার্থক্য আসলে পড়ার দরকার নেই, জাস্ট উদাহরণগুলো মনে রাখলেই হবে, এসব পার্থক্য করে সময় নষ্ট। ঢাকা ইজ এ বিগ সিটি, ঢাকা একটা নাম, প্রপার একটা সিটির নাম, যার কারণে ঢাকা প্রপার নাম, সিটি কমন নাম। কথা কি বুঝছো? এখন দেখো যে ঢাকা ইজ দ্য বিগ সিটি, ঢাকা একটা সিটির নাম, স্পেসিফিক নাম, যার কারণে এটা প্রপার নাউন। বাট ঢাকা ইজ এ বিগ সিটি, সিটি মানে শহর, এখানে কোন শহর সেটার নিচে তো দাগ নেই, সিটির নিচে দাগ থাকবে, তো এই জন্য এখানে বলছে যে সিটি শব্দটি কোন প্রকারের নাম, সিটি একটা শহর, যে কোনো শহর, যার কারণে এটা কমন নাউন। সিটিটা কমন নাউন, বাট ঢাকা স্পেসিফিক নাম, এটা হবে প্রপার নাউন। তো প্লুরাল কমন নাউন কালকে বোঝাবো, আজকে তোমাকে বোঝাই যে কমন নাউন কিভাবে কিভাবে তৈরি হয়। কমন নাউন কিভাবে তৈরি হয়, কমন নাউন কিভাবে তৈরি হয় দেখো, খুব ভালো করে মনে রাখবে যে কমন নাউন কিভাবে তৈরি হচ্ছে। প্রপার নাউন, প্রপার নাউনের পূর্বে
লেখা আছে। তো দেখো, প্রপার কমন নাউন কি কিভাবে আসলে তৈরি হয়। যে ফার্স্ট নেমটা প্রপার নাউন, বাট সেকেন্ড নামের পূর্বে যদি কখনো আর্টিকেল থাকে, অর্থাৎ এ এন ডি থাকে, যেমন এখানে খেয়াল করো, তৃষা ইজ দ্য মাদাম কুড়ি অফ টুডেস ইরা। হ্যাঁ, এই যে দেখো, তৃষা ইজ দা, তৃষা প্রথমকার যে তৃষাটা আছে এটা হচ্ছে প্রপার নাউন, কারণ এর পূর্বে দিটি কিছু না, এটা মানুষের একটা নির্দিষ্ট নাম তৃষা। সো তৃষা এটা প্রপার নাউন। বাট পরেরটা আছে দেখো, মাদাম কুড়ি। এই মাদাম কুড়ি একটা বিজ্ঞানীর নাম, এটাও একটা মানুষের নাম, এটা প্রপার নাউন হওয়ার কথা ছিল। বাট তার পূর্বে যখন দি বসেছে, তাহলে মাদাম কুড়িটা হবে কমন নাউন। এই মাদাম কুড়িটা কি হবে? কমন নাউন। এই মাদাম কুড়িটা হবে কমন নাউন। তো কিরকম, এই জন্য বললাম যে ফার্স্ট নেমটা এখানে কি দেখো, এই পাশে খেয়াল করো যে ফার্স্ট নেমটা প্রপার নাউন হলে, বাট সেকেন্ড নামের পূর্বে যদি কোনো আর্টিকেল থাকে, সেকেন্ড নামের পূর্বে যদি কোনো আর্টিকেল থাকে, দেখো ফার্স্ট নেমটা এটা হচ্ছে তৃষা। তো তৃষা এটা প্রপার নাউন। আর সেকেন্ড নামটা প্রপার নাউন, বাট তার পূর্বে একটা আর্টিকেল আছে, সেটা কি দি। এই দি থাকার কারণে এটা হবে কমন নাউন। ব্যাপারটা কি বোঝা গেছে? এরকম এই ধরনের উদাহরণ আছে, এখানে দেখো। এই যে এখানে খেয়াল করো যে নজরুল ইজ দ্য বাইরন অফ বাংলাদেশ। দেখো নজরুল একটা নাম, এটা হচ্ছে নজরুল প্রপার নাউন। আর বাইরন এটাও একটা নাম, এটাও একটা কবি। তো বাইরনের পূর্বে দি বসার কারণে বাইরন হবে কমন নাউন, নজরুল এখানে হবে প্রপার নাউন, কারণ নজরুলের আগে কোনো কিছু বসে। এখন দেখো, ম্যাটেরিয়াল নাউন এবং কমন নাউনের পার্থক্য। এই যে ম্যাটেরিয়াল নাউন এবং এই কমন নাউনের মধ্যে পার্থক্যটা কি? যে ম্যাটেরিয়াল নাউন অলওয়েজ মাপা যায়, কিছু পরিমাপ দ্বারা উল্লেখ করা যায়। যেমন ধরো, যেমন রাইস। রাইস কি 1 কেজি চাল, 2 কেজি চাল। ওয়াটার, 2 লিটার পানি, 3 লিটার পানি। গোল্ড, 1 ভরি স্বর্ণ, 2 ভরি স্বর্ণ। উড, উড যেমন কাঠ পরিমাপ করা যায়, যেমন 1 সেপ্টিক কাঠ, 2 সেপ্টিক, এরকম। আয়রন মানে লোহা, 1 কেজি লোহা, 2 কেজি লোহা। তো এই যে পরিমাপ করা যায়, এই যেগুলা পরিমাপ করা যাবে সেগুলো হবে ম্যাটেরিয়াল নাউন। বাট এই জিনিসগুলো থেকে, অর্থাৎ ম্যাটেরিয়াল থেকে যা উৎপন্ন করা হবে, সেটা অলওয়েজ কমন নাউন। যেমন ধরো, যা উৎপন্ন করা যাবে, যেমন একই জাতীয় জিনিসকে উৎপন্ন করা যাবে। এখানে একটা জিনিস ভুল লিখছি, ভুল লিখি নাই, লিখেছে ম্যাটেরিয়াল নাউন থেকে এগুলো তৈরি করা যাবে, সেটা হবে কমন নাউন। ম্যাটেরিয়াল নাউন থেকে যদি কোনো কিছু তৈরি হয়, যদি কোনো কিছু তৈরি হয়, তা কমন নাউন হবে। তা কমন নাউন হবে কিরকম? এই বয়টা এমনিতেই কমন নাউন, গার্ল তো এমনিতেই কমন নাউন। তো দেখো, এই যে পেন এবং পেন্সিল। পেন দেখো, কলম তৈরি করা যায় কোনো ম্যাটেরিয়াল দিয়ে, যেমন প্লাস্টিক দিয়ে বা যে কোনো দিয়ে। পেন্সিল তৈরি করা যায় কাঠ দিয়ে। যেমন রিং তৈরি করা যায়, রিং কমন নাউন। রিং কেন কমন নাউন? রিং মানে হচ্ছে আংটি, আংটি তৈরি হয় কি দিয়ে? এই গোল্ড দিয়ে। অর্থাৎ যে জিনিসটা তৈরি করা হবে বা তৈরি করা যায়, যেমন টেবিল, কি তৈরি করা যায়? টেবিল। টেবিল কমন নাউন কেন? কারণ টেবিল তৈরি করা হয় উড থেকে। যেমন চেয়ার, চেয়ার তৈরি করা হয় উড থেকে। যেমন যে জিনিস তৈরি করা হচ্ছে সেই জিনিসটা হবে কমন নাউন, বাট যা থেকে তৈরি করা হচ্ছে ওই জিনিসটা হবে ম্যাটেরিয়াল। কথাটা বুঝছো? যেমন রাইস, রাইস থেকে তুমি যদি রুটি তৈরি করো, রুটিটা হবে কমন নাউন, রাইসটা হবে ম্যাটেরিয়াল নাউন। পানি থেকে তো কোনো কিছু তৈরি হয়। তো গোল্ড থেকে তুমি তৈরি করতেছো রিং, তাহলে রিং কমন নাউন, গোল্ড ম্যাটেরিয়াল নাউন।
উড, উড মানে হচ্ছে কাঠ, কাঠ থেকে তুমি টেবিল চেয়ার তৈরি করতেছো, পেন্সিল তৈরি করতেছো, আজ টেবিল চেয়ার পেন্সিল হবে কমন নাউন, উড হবে ম্যাটেরিয়াল নাউন, তো এটা হবে ম্যাটেরিয়াল নাউন। এর ফাইভ মোশন কিন্তু চেপে আসলাম আমি। হ্যাঁ, এটা হবে ম্যাটেরিয়াল নাউন। তো পরে যেটা বললাম যে আরেকটা যেটা বললাম রুল নাম্বার 1, সেটা হচ্ছে যে প্রথম দুইটা যদি প্রপার নাউন থাকে, পরের প্রপার নাউনের সামনে যদি দি থাকে, তাহলে ওই প্রপার নাউনটা অবশ্যই কমন নাউন। আর ম্যাটেরিয়াল নাউনের মধ্যে কি বললাম, ম্যাটেরিয়াল নাউন পরিমাপ করা যাবে, আর কমন নাউন হচ্ছে পরিমাপ করা যাবে না, ম্যাটেরিয়াল থেকে তৈরি করা যাবে। 3 নাম্বার দেখো বলছে যে পরেরটা দেখো যে এই 2 নাম্বার রুলসটা দেখো যে আর্টিকেল প্লাস অ্যাবস্ট্রাক্ট নাউন সেটা হবে কমন নাউন অলওয়েজ। যেমন অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি যদি বলা হয়, যেমন ধরো এখানে বলা হলো অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, অনেস্টি ইজ দ্য অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি বলা হলো, তাহলে এখানে অনেস্টিটা হবে অবশ্যই অ্যাবস্ট্রাক্ট নাউন। কিন্তু যদি বলা হয় দ্য অনেস্টি, দ্য অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, দ্য অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, তাহলে এই অনেস্টিটা কি হবে? তো এখানকার অনেস্টিটা, এখানকার এখানকার অনেস্টিটা নিঃসন্দেহে অ্যাবস্ট্রাক্ট নাউন, কারণ এর পূর্বে দিটি কিছুই নাই। বাট এখানকার অনেস্টিটা কিন্তু কমন নাউন, কারণ এর পূর্বে একটা আর্টিকেল দি আছে, এর পূর্বে একটা আর্টিকেল কি আছে, দি আছে। এই দি থাকার কারণে এই অনেস্টিটা হবে কমন নাউন, আর এই অনেস্টিটা হবে অ্যাবস্ট্রাক্ট নাউন। সেটাই বলে দেই যে এই অনেস্টি হবে হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, এটা হবে হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, আর এই অনেস্টিটা হবে হচ্ছে কমন নাউন, এটা হবে কমন নাউন। পরের রুলসটা আছে যে দেখো বলছে আর্টিকেল প্লাস ম্যাটেরিয়াল নাউন, আর্টিকেল প্লাস ম্যাটেরিয়াল নাউন, তাহলে আর্টিকেল প্লাস অ্যাবস্ট্রাক্ট নাউন হয় কমন নাউন, আর্টিকেল প্লাস ম্যাটেরিয়াল নাউন হয় হচ্ছে কমন নাউন। কিরকম? আর্টিকেল প্লাস ম্যাটেরিয়াল নাউন, যেমন যেমন যদি বলা হয় রাইস ইজ গুড ফুড, যদি বলা হয় রাইস ইজ গুড ফুড, তাহলে এখানকার রাইস হবে অবশ্যই ম্যাটেরিয়াল নাউন। বাট যদি পরে বলা হয় দ্য রাইস অফ দিনাজপুর ইজ গুড, ইজ গুড, তাহলে এই যে দা রাইস এটা ম্যাটেরিয়াল নাউন, বাট রাইসের আগে একটা দি আছে, একটা আর্টিকেল আছে, তাহলে এটা হবে কমন নাউন। আবার বলি, এখানকার রাইস, এখানকার রাইস হবে হচ্ছে কমন নাউন, আর এখানকার যেহেতু রাইস আছে, এই রাইসের পূর্বে দি আছে, তাহলে এটা হবে না, এটা হবে ম্যাটেরিয়াল নাউন, এটা হবে কমন নাউন। আমি বলে দেই, এটা হবে ম্যাটেরিয়াল নাউন, এটা হবে ম্যাটেরিয়াল, আর এটা হবে কমন। ওকে, এটাই হবে কমন। আজকের ক্লাস এটুকুই, এটুকুই। এরপরে আসলে কমন নাউন এবং প্রপার নাউন এবং ম্যাটেরিয়াল নাউন সবকিছু সংক্ষিপ্তভাবে বোঝানো হলো। তবে আজকে কমন নাউনের যতটুকু পার্ট হয়েছে অতটুকু পর্যন্তই, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এখান থেকে সবচেয়ে বেশি কোশ্চেন হয় কমন নাউন থেকে, সবচেয়ে বেশি নাউনের এবং পার্টস অফ স্পিচের মধ্যে সবচেয়ে বেশি কোশ্চেন হয় কমন নাউন থেকে, এবং এই কমন নাউনটা মোটামুটি শেষ হলে নাউন শেষ। তো যতটুকু হয়েছে ইনশাল্লাহ অতটুকুতে, মানে এতটুকুর ভিতরেই আসলে কমন নাউন গুলো আসে। নেক্সট টাইমে যেগুলো আসে ওগুলো হয়তো কিছুটা মুখস্থ থাকতে পারে এবং কিছুটা বোঝার। তো এটুকুই হলো মোটামুটি আজকে পড়া।